হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ শুক্রবার বন্ধের দিন, আমাদের সবারই বন্ধের দিন। তো শুক্রবারে সকালে নাস্তা করে চলে গেলাম রান্নায়। তো এই যে এখানে ৯ পিস আমি চিকেন নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি চিকেন রোস্ট রান্না করব আজকে। তো এইগুলো ১০ মিনিট আগে আমি এটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এক এক করে সুন্দরভাবে উল্টে পাল্টে কিছুক্ষণের মতো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যে তেলের মধ্যে আমি রোস্টটা ভেজেছি সেই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিব। তো এই তো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো এটাকে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা। তো এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো করে নেওয়ার পর এখানে এখন দিয়ে দিব ২ টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে ১ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো এটাকে দিয়ে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর টক দই আমি হাফ কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি। টক দইটা ১০ মিনিট আগে আমি নিজের হাতে বানিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ১০ মিনিটের মতো। তো দেখেন কতটা সুন্দর হয়েছে টক দই। তো সেখান থেকে হাফ কাপের মতো আমি টক দই দিয়ে দিলাম। তো টক দইটা দেওয়ার পর চিনাবাদাম আর কাজু বাদাম আমি একত্র করে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে দিয়ে দিলাম 1/4 কাপের মতো। তো এগুলো সব কিছু একত্র করে দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আর হাফ টেবিল চামচের মতো আমার রোস্টের মশলা ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। কারণ আমি এটা ৩ মাসের মতো করে সংগ্রহ করে এই রোস্টের মশলাটা বাসায় নিজের হাতে তৈরি করেছিলাম। সেটাই ৩ মাস সংগ্রহ করে খেলাম। তো আজকে ফাইনালি শেষ হয়ে গেল। তো আমার একটা ভিডিওতে দেওয়া আছে রোস্টের মশলা কিভাবে বানাতে হয়। তো যাই হোক, এটি দেওয়ার পর সুন্দরভাবে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি সময় ধরে। কারণ এটা অবশ্যই এই কাজটা সময় ধরেই করতে হবে, ধৈর্য নিয়েই করতে হবে। তা না হলে যে মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি সেই মশলার একটা যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু রান্নার মধ্যে থেকেই যাবে। আর দিয়ে দিলাম ২ টেবিল চামচ ভর্তি করে শুকনো মরিচের গুঁড়া। কারণ আমরা রোস্টের ক্ষেত্রে একটু ঝালটা বেশিই খাই। কারণ আমাদের বাসায় সবাই একটু বলে যে মিষ্টি, মিষ্টি লাগে। কারণ যেহেতু কাজু বাদাম, চিনাবাদাম সবই মিষ্টি, তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দেই। তো একটু দেওয়ার পরে ১ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ, লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। কারণ আমি যখন চিকেনটা ভেজে নিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়েই ১০ মিনিটের মতো চিকেনটাকে মাখিয়ে নিয়েছিলাম। তো এই পর্যায়ে লবণটা একটু বুঝিয়ে দিবেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো সুন্দরভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার মশলাটা কত সুন্দর আঠালো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু এটা অসম্ভব মজা ছিল। তো যাই হোক, এইগুলোকে ভালোভাবে এখন ঢাকনা দিয়ে আমি এটা সুন্দরভাবে কষিয়ে নিব। তো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে। তো এখন আমি একটু সামান্য হাফ কাপের মতো দুধ দিয়ে আমি আবারও কষিয়ে নিব ঢাকনা দিয়ে, যাতে মশলাটা কোনোভাবেই গন্ধ না আসে। আর এই সময় এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কারণ রোস্টে দেওয়ার পরে তেমন একটা করা হয় না। কিছুক্ষণের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তাই এই মশলাটা এই পর্যায়েই ভালোভাবে কষাতে হয়। তো এই যে দেখেন, দেখেই বুঝতে পারছেন আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি এটা রোস্টগুলো দিয়ে দিচ্ছি। যে রোস্টগুলো আমি ভেজে রেখেছিলাম সেই রোস্টগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি। তো রোস্টগুলো ভেজে দিয়ে দেওয়ার পর এখানে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর নাড়াচাড়া করার পর এটা এখন আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তো আবারও ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেহেতু টক দই এখানে ব্যবহার করেছি, তো এই তো আমি ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও ঢাকনাটা দিয়ে কষিয়ে নিলাম। আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন তেলটা উপরে ভেসে উঠেছে। তো আমার রোস্টের কষানোটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন ১ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধ দিয়েই এখন রান্নাটা আমি কমপ্লিট করে নিব। তো দুধটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, কয়েকটা আস্ত কাঁচামরিচ সামনে আগা দিয়ে ভেঙে দিয়েছি। আর
তো এটা উঠে ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এই তো আমি এখানে ঢাকনা দিয়ে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি, আর 2 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিয়েছিলাম ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে। তো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। এখন ঘিটাকে দিয়ে আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দমে। কিছুক্ষণ রাখার পর আমি দেখিয়ে দিচ্ছি। তো ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেল। আমি একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর চেয়ে ঘন করা যাবে না। এর চেয়ে ঘন করতে গেলে দেখা গেছে যে যখন নামিয়ে রাখবো ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একেবারে গায়ে গায়ে লেগে যাবে। তো এই পর্যায়েই নামিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এটাকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 1 মুঠের মতো আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই আমার অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছিলাম। তো এই যে দেখেন আমি এক মুঠো পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। তো এই তো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, চিকেন রোস্টটা। তো এটাকে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর আমি পোলাও রান্না করব। তো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর সামান্য 2 টেবিল চামচের একটু বেশি হবে আমি তেল দিয়ে দিয়েছিলাম। আর পোলাও রান্নার ক্ষেত্রে আমি তেল খুব কম খাই, মানে তেলটা আমি সবসময় কম তেল দিয়েই রান্নাটা করি পোলাওটা। আর এতে কিন্তু পোলাও খেতেও কিন্তু মজা লাগে, অনেক ভালো লাগে। কারণ বেশি তেলে পোলাও রান্না করলে হয় কি যে খেতে কেমন যেন একটু মানে জিমাতলা লাগে এরকম আর কি। তো যাই হোক 3-4টার মতো আমি সাদা এলাচ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম 2টা দারচিনি আর তেজপাতা। তো এখন এগুলো দিয়ে একটু দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আর বেসিক্যালি আমি কখনো মানে পোলাও রান্না করতে খুব কম সময়টা আমি পেঁয়াজ কুচি দিই। পেঁয়াজ কুচিটা আমার তেমন দেওয়া হয় না, আমি পোলাও পেঁয়াজ কুচিটা দিই না। তো হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম, এটা না দিলেও হয়, তো সমস্যা নেই। তো যাই হোক পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা 1 টেবিল চামচ ভর্তি করে। তো আদা রসুনটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন আমি চালটা দিয়ে দিব। আমি চালটা ধুয়ে মুছে 10 মিনিট আগেই এটাকে পরিষ্কার করে ঝরিয়ে রেখেছিলাম। তো এই তো আমি সুন্দরভাবে পোলাওটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করার পর আমি অফ ক্যামেরায় বেশ 2-3 মিনিটের মতোই সুন্দরভাবে ভাজা করে নিয়েছি। আর এতে করে হয় কি পোলাওটা ঝরঝরা হয়। আর আমার পোলাও রান্নাটা সবসময় যে কতটা ঝরঝরা হয় সেটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো যাই হোক এখানে আমি এই কাপের মধ্যে আমি 2 কাপ পোলাও চাল দিয়ে দিয়েছিলাম এই কাপ দিয়ে মেপে। এখন একই কাপে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। 4 কাপের থেকে একটু সামান্য পরিমাণ, বলেছি সবসময় যারা নাকি নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই মাপ মতোই দিবেন। আর আমি হয়তো মানে পোলাওটা রান্না করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে, বা দেখা গেছে যে আমার একটা মানে একটা আইডিয়া হয়ে গিয়েছে, যার কারণে আমি পৌনে 4 কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম 6-7টির মতো কাঁচামরিচ। তো দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিলাম। তো এই পর্যায়ে যখন চলে আসবে তখন চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে আসার পর আমি এখন সামান্য পরিমাণ 2 টেবিল চামচের মতো ঘি দিতে যাওয়া আমার ঘিয়ের পরিমাণটা পড়ে গেছে, বেশি পড়ে গেছে। আর ফুড কালার দিয়ে দিলাম একটু কালারের জন্য, এটা না দিলেও হয়। আর ঘিয়ের পরিমাণটা বেশি পড়াতে যেন আমার পোলাও আর রোস্টের কম্বিনেশনটা এত মজা হয়েছে কি বলবো। তো যাই হোক ঢাকনা দিয়ে এখন আমি দমে রেখে দিলাম। চুলার আঁচটা একেবারে লো থাকবে। তো ঢাকনাটা উঠিয়ে আমি এখন পোলাওটাকে সুন্দরভাবে মিক্স করে নিব। এই যে দেখেন, হয়তো দেখেই বুঝতে পারবেন যে পোলাওটা কতটা ঝরঝর হয়েছে। একটা পোলাওর সাথেও একটা পোলাও লাগবে না, এতটা সুন্দর হয়েছে। আর এতটা সুন্দর হয়েছে। তো যাই হোক এখন আমি এটাকে ভালোভাবে সুন্দরভাবে মিক্স করে এখন এটাকে ঢেকে দমে আরও 2-1 মিনিটের মতো বসিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে নাড়াচাড়া করে দিচ্ছি যে আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর নাড়াচাড়া করার পর আমি একটু সৌন্দর্যের জন্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে সাজিয়ে নিব। দেখেন আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো এই তো আমি এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে ঢেকে রাখবো। তো বেশি ক্ষণ রাখবো না। এই পর্যায়ে এসে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছিলাম।
তো এই তো আজকের রান্না এই পর্যন্ত কি ছিল। আমার ছেলেকেও আমি খাবার দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, কেমন হয়েছে বলবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।